যেমন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বড় গুরু ছিলেন, সবচাইতে বড় শিক্ষক ছিলেন, টিচার ছিলেন। এই জন্য ইতিহাস প্রমাণ আছে, সাক্ষী আছে। একজন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মক্কায় জন্ম নিয়েছিলেন, এসেছিলেন। শুধু একজন মানুষ, মক্কার বিরাট বড় বড় নেতা আর লিডার ছিল, তাদের সামনে কথা বলার মতো সাহস পাওয়ার কথা নয়। এত বড় বড় লিডার আর নেতা ওখানে বাস করত, কিন্তু আল্লাহ নবী আল্লাহর দ্বীন প্রচারের কথা তুলে ধরলেন, সবাই শত্রু হয়ে গেল। কিন্তু শেষ পর্যন্ত ১, ২, ৩, ৪, ৫ এই করতে করতে মানুষ দ্বীন ইসলাম গ্রহণ করলেন, মুসলমান হল, ইসলামে তারা ঢুকলো। আল্লাহ নবী কখনো শক্তি খাটিয়ে, লাঠির জোর দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে কাউকে মুসলমান করেননি। যত লোক মুসলমান হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার আর মিষ্টি ব্যবহার আর মধুর ব্যবহার আর উত্তম চরিত্রতে মুগ্ধ হয়ে তারা মুসলমান হয়েছে। আল্লাহ নবী ভয় দেখিয়ে কাউকে মুসলমান করেননি যে ইসলাম গ্রহণ কর, না হলে থাপড়াবো বা মারবো না। লড়াই যুদ্ধ যা যত হয়েছে এগুলোর ইতিহাস কাহিনী নিজের জায়গাতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বড় গুরু ছিলেন। সাহাবী বলছেন, আল্লাহে মা রাআইতু মুআল্লিমান আহসানা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী চাইতে বড় গুরু আমি আর কাউকে দেখিনি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় ইসলাম ধর্ম, আজ গোটা বিশ্বে রাজ করছে ইসলাম একমাত্র ব্যবহার চরিত্রের বলে আর ফলে এই দ্বীন ইসলাম মানুষের ভিতরে ঢুকিয়ে গেছিলেন। তাহলে ব্যবহার চরিত্রের কতটা মূল্য এই জিনিসটা বুঝাতে চাইলাম। এখন যেটা বলছিলাম, গুরুর দরকার। গুরু মানে আলেম সমাজ, খুতবার মাধ্যমে, জালসার মাধ্যমে উত্তম চরিত্র ব্যবহারের যে শিক্ষাটা যেভাবে দিবে ওটা মানুষকে শুনে চলতে হবে, মানতে হবে। না মানলে তো আর হইল না, আপনাকে মানতে হবে। যদি কথা বলা হয় এটা আল্লাহ বলেছেন, এটা রাসূল বলেছেন, আল্লাহ এবং রাসূলের কথা হলে মানতে হবে এবং আপনাকে সেইভাবে উত্তম চরিত্র তৈরি করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন যুবক এইসব বলছে, আল্লাহ রাসূল আমি যুবক ছেলে, আমাকে ব্যভিচার করার অনুমতি দেন, আমি ব্যভিচার করতে চাই। সাহাবায়ে কেরাম তারে নারে করতে লাগলো ধপ করে। আর এত বড় স্পর্ধা আল্লাহ রাসূলের সামনে এরকম কথা। আল্লাহ রাসূল বললেন, দাঁড়াও, তোমরা কেউ কথা বলিও না। বাবা এদিকে এসো, তুমি যে কাজটা করতে চাইছো বাবা, এটা যদি তোমার মা, তোমার খালা, তোমার বোন, তোমার ফুফুর সাথে কোনো লোক করে তো তোমাকে কেমন লাগবে? বলে থুবো না আল্লাহ রাসূল, ভাইরা শেষ করে দেবো। আমার মা খালার সাথে যদি কেউ এরকম কাজ করতে যায়, আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ রে বাবা, তুমি যে এই কাজটা করতে চাইছো তো তুমিও তো কাউরি মা বা বোন বা কারো ফুফুর সাথে করবে। ওই দিন থেকেই আল্লাহ রাসূলের কথা এমনভাবে অন্তরে স্থান করে নিল, দ্বিতীয়বার কোনো দিন চোখ তুলে কোনো মহিলার দিকে তাকাননি। এটা ছিল গুরু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন লোক এসে মসজিদে পেশাব করতে লাগলো, ধর করে আল্লাহ রাসূল, দাঁড়াও, ওকে পেশাব করতে দাও, এইভাবে দাঁড়াইও না। আর পেশাব করা কমপ্লিট হয়ে গেল। আল্লাহ রাসূল ডেকে বললেন, বাবা এটা মসজিদ, মসজিদে পেশাব করতে হয় না, এটা নোংরা করতে হয় না, এই একদম পানি বই হলো। শেষ হয়ে গেল কথা, মুসলমান হয়ে গেল। সৌদি আরবে, যেখানে রিয়াদ, সৌদি আরবের রাজধানী রিয়াদ অধ্যুষিত এলাকাটাকে বলা হয় নাজদ এলাকা। আল্লাহ রাসূল মক্কা থেকে এই রিয়াদ অঞ্চলে একটা সেনাবাহিনীর দল পাঠিয়েছিলেন। তো সেনাবাহিনীর দল একজন বানু হানিফা, একটা বংশের, একটা গোত্রের একজন লিডার, একজন ক্যাডার নেতা, যার নাম সোমামা বিন ওসাদ। সোমামা বিন ওসাদ ওই লোককে তারা অ্যারেস্ট করে ধইরা আল্লাহ নবীর কাছে নিয়ে আসে, দিয়ে মসজিদের এই পিলারে বেঁধে রাখা হলো। ও কিন্তু ওর গ্রামের, ওর এলাকার একজন প্রধান, মানে লিডার, নেতা মানুষ, বেঁধে রাখা হলো। আল্লাহ রাসূল আসলেন, এসা বললেন, সোমামা তোমার ফায়সালা কি করা যায়, তুমি কি ফায়সালা চাও? সোমামা 3টা উত্তর দিলেন। আল্লাহ রাসূল, আমি অপরাধী, আমাকে যদি হত্যা করেন তাহলে এটা আপনার অন্যায় হবে না, আমি হত্যার যোগ্য, আমি যে অপরাধ করেছি তাতে আমি হত্যার যোগ্য, আমাকে হত্যা করলে করতে পারেন। আর যদি আপনি দয়াময় করে ছেড়ে দেন তো এটা আপনার দয়া। আর যদি ছেড়ে দেওয়ার বিনিময়ে বলেন টাকা নিব, তো আপনি যত টাকা ডিমান্ড করবেন, যত টাকা আপনি চাইবেন সেই টাকা দিতে আমি রাজি আছি। আল্লাহ রাসূল কি বলবেন, তখনকার মতো চুপ থাকলেন, কিছু বললেন না, থাকলেন। আবার দ্বিতীয় দিনে এসে একই কথা, একই কাহিনী, আবারও ছেড়ে দিলেন। আবার তৃতীয় দিনে এসে একই কথা, সোমামা তোমার বিচার কি করব বলো, একই কথা। মার্ডার, খুন করেন,
হত্যা করেন তো করেন, আর ছেড়ে দিন তো আপনার দয়া, আর টাকা চান তো যত টাকা আপনি চাইবেন আমি দিতে রাজি আছি। আল্লাহ রাসূল বললেন, আতলেকু হো সোমামা, আতলেকু সোমামা। সাহাবা, সোমামাকে ছেড়ে দাও। দড়ি খুলে দেওয়া হলো, বাঁধন খুলে দেওয়া হলো, ছেড়ে দেওয়া হলো। মসজিদের পাশেই কাছে একটা খেজুরের বাগান ছিল। উনি খেজুরের বাগানে গেলেন, ওখানে হয়তো পানির ব্যবস্থা ছিল, পুকুর পুষ্করি যাই হোক, ওখানে গিয়ে প্রথমত গোসল করলেন। গোসল করে এসে আবার মসজিদে ঢুকছেন। আশহাদু আল্লাহ ইলাহা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল, আমি মুসলমান হয়ে গেলাম, আমি মুসলমান হয়ে গেলাম। তারপরে সুমামা বলছেন, আল্লাহ রাসূল, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর মাটিতে আপনার চাইতে খারাপ মানুষ আমার কাছে আর কেউ ছিল না, কিন্তু আজকে আমি যে আপনার ব্যবহার দেখলাম তাতে আল্লাহ রাসূল আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার চাইতে পৃথিবীর মাটিতে আর কোনো ভালো মানুষ আছে বলে আমি জানি না। আপনার যে ধর্ম এত আমার কাছে জঘন্য ছিল, এর চাইতে আর খারাপ ধর্ম ছিল না, কিন্তু আজ আমার মনে হয় আপনার ব্যবহার দেখে যে আপনার ধর্ম চাইতে পৃথিবীর মাটিতে আর কোনো ভালো ধর্ম নেই। আপনি যে মক্কা শহরে বাস করেন, আপনার শহর চাইতে আমার কাছে জঘন্য শহর আর ছিল না, কিন্তু আজকে আমার মনে হয়েছে আপনার ব্যবহার দেখে আপনার শহর চাইতে, আপনার গ্রাম চাইতে পৃথিবীটা আর কোনো ভালো গ্রাম নেই। রাসূল, আমি বাড়ি থেকে উমরা করার জন্য বের হয়েছিলাম, রাস্তায় আমাকে আপনার লোকেরা ধরে আটক করে নিয়ে এসেছে, আপনার পারমিশন হলে আমি উমরাটা আদায় করতে চাই। আল্লাহ রাসূল বললেন, যাও তুমি উমরা করে এসো। এইভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ট্রেনিং দিয়েছিলেন নিজের কাজের মাধ্যমে, প্র্যাকটিক্যালে, বাস্তবে, যে উত্তম চরিত্র, উত্তম ব্যবহার কেমন হতে হয়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর স্ত্রী, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচাইতে ইনাকে বেশি ভালোবাসতেন আল্লাহ নবী। তার কারণ কুমারী স্ত্রী বলতে একটাই ছিল হযরত আয়েশা, আর বাকিগুলো তালাক প্রাপ্তা বা স্বামী মরা এরকম ছিল, বিধবা। জিজ্ঞাসা করা হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে আল্লাহ নবীর ব্যবহার কেমন ছিল বলেন তো। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক কথাতেই উত্তর দিয়েছিলেন, কানা খুলুকুহু আল কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার চরিত্র ছিল কোরআন, মানে ব্যবহার ছিল কোরআন। কোরআনটা কি ব্যবহার হয়? মানে হলো যে আল্লাহ কোরআনের ভিতরে 30 পারা কোরআনের ভিতরে যত যা কিছু বলেছেন সব কিছু আল্লাহ নবীর ভিতরে বিদ্যমান ছিল, সব কিছু তিনার ভিতরে ছিল।